আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আই এম সোহেল ইউর ফ্রেন্ড। এর স্যারের একটি কমন ডায়লগ রয়েছে যেটা আপনি সবাই জানি। তো উনি বলেন যে আমি অ্যাশ মোফারে, আমি জন্মেছি পৃথিবী পরিবর্তন করার জন্য, আমি এটা করব নয় মরব। এটা আমরা সবাই জানি। কিন্তু এই যে গত আপডেটে যেটা বলা হয়েছে, এর স্যার যেই কথাগুলো বলেছে তার ডায়লগের মধ্যে কিছু নতুন নতুন শব্দ বাক্য উচ্চারণ করেছে, যোগ করেছে। সেটা কি আপনি জানেন? তার আত্মবিশ্বাসটা কি আপনি জানেন? চলুন আমি আপনাকে পুরোটাই বলতেছি। তিনি বলেছে, আমি অনেকবার বলেছি, আমি আবারও বলতে যাচ্ছি, আমার নাম অ্যাসমোফারে, আমি মরব না যতক্ষণ না আমি পৃথিবী পরিবর্তন করতে পারি, ঠিক আছে? তিনি এটা বলেছেন। তিনি আরও বলেছেন, এটা হয়ে গেছে, এটা হয়ে গেছে। এই বাক্যটি তিনি দুইবার উচ্চারণ করেছেন। আমি আপনাদেরকে ভিডিওতে একটু পরে দেখাবো ভিডিওটি, যেটা হয়ে গেছে, এটা হয়ে গেছে। আমি শুধুমাত্র একটি সাধারণ জীবন পাওয়ার জন্য জন্মগ্রহণ করি নাই, আপনার জীবন পরিবর্তন করার জন্য এবং ভালো করার জন্য জন্মগ্রহণ করেছি। এটা কাদেরকে বলতেছে? এটা ফাউন্ডারদেরকে বলতেছে এবং গোটা পৃথিবীর মানুষদেরকে বলতেছে। তার কত বড় আত্মবিশ্বাস একটু ভাবুন। তিনি আরও বলেছে, আমি বিশ্বাস করি যে আমার যা রয়েছে আমি তাই নিয়ে আত্মসমর্পণ করব না। আমি সেই স্বপ্নগুলির কোনোটিও ছেড়ে দেব না। কোন স্বপ্ন? ফাউন্ডাররা যে স্বপ্নগুলি দেখেছে বা স্যার যে স্বপ্নগুলো ফাউন্ডারকে দেখিয়েছেন, সেই স্বপ্নর কোনো একটি স্বপ্ন তিনি ছেড়ে দিবেন না। প্রত্যেকটা স্বপ্ন তিনি বাস্তবায়ন করবে। আত্মবিশ্বাস ভাই, এই আত্মবিশ্বাস একটু গভীরভাবে ভেবে দেখুন, আপনার গায়ের লোমটি খাড়া হয়ে যাবে যে আসলে এখানে কি বলতেছেন তিনি। শুধুমাত্র এই আত্মবিশ্বাসের উপর আমি আরেকটা ভিডিও নিয়ে আসবো, যেটা শুনলে আপনার চোখ থেকে পানি ঝরতে বাধ্য। তিনি কতটা কনফিডেন্স। তিনি আপডেটের প্রথম দিকেই বলেছেন, এখান থেকে যদি আমি কোনো ইনকাম নাও পাই, আমি যদি জিরো ইনকামও পাই, তবুও আমি এটা করবো, এটা করেই ছাড়বো। তিনি প্রথম দিকে আরও বলেছেন, চলুন একটু আপাতত শর্টকাটে বুঝিয়ে দিই। কোম্পানি শুরু থেকে এই পর্যন্ত কতগুলো বাধা আসছে, কিভাবে কোম্পানিকে ডেঙিয়ে কোম্পানি জিরো থেকে আবার কিভাবে শুরু হয়েছে, এগুলো নিয়ে তিনি আলোচনা করেছেন, ওই আগেকার কাহিনী। তিনি সমস্ত কিছু এখানে বলেছেন। তিনি আবারও বলেছেন যে আমি অ্যাসমোবারে এখন থেকে আপনাদের সাথে দেখা করতে চাই বা আপনার সাথে থাকতে চাই। আমি ঘন ঘন আসতে চাই, ঘন ঘন ওয়েবিনার করতে চাই। এটা কে বলছে? এটা স্যার বলছে। তবে অনেকেই অলরেডি ডেট দিয়ে দিয়েছে যে এটা গত পরশুতে আবারও মিটিং হবে। ভাই, এমনটা কোনো ডেট দেয় নাই, শুধুমাত্র বলছে যে আমি এখন ঘন ঘন আপনাদের মাঝে দেখা করতে চাই বা আসতে চাই। এটাতে কোনো তারিখ উল্লেখ নেই। এরপরও তিনি বড় দিন নিয়েও কথা বলেছে। দিনটাকে উনি এভাবে বুঝিয়েছেন যে এটা সবাই পালন করবে না বা করে না। বড় দিন উদযাপন এটা যার ইচ্ছা সে করবে, আর যার ইচ্ছা নয় সে করবে না। মেন বিষয় ওটা না, মেন বিষয় হচ্ছে আমি অ্যাসমোফারে কি করতেছি। যদি আপনারা বিশ্বাস না করেন, আপনারা ভিডিওটি দেখুন ভাই, মাটি ডিগার চ্যানেলে ভিডিওটি দেওয়া আছে, আপনি দেখে নিন, তাহলে বুঝবেন। তিনি আরও বলেছেন, আমার ব্যাংকের জন্য অনেক বেশি অ্যাকাউন্ট রয়েছে বা আছে। তিনি এভাবে বুঝিয়েছেন যে লিগ্যাসি, একজন ব্যক্তি হিসেবে আমি লিগ্যাসি। এই লিগ্যাসিটা কি এটা বোঝাতে একটু পরে বোঝাচ্ছি। তারপরে তিনি বলেছেন, তাই মানে আমি একজন লিগ্যাসি, তাই নিশ্চিত থাকুন আপনি এটির সাক্ষী হতে চলেছেন এবং কৃতজ্ঞ হন যে আমাদের সাথে যা কিছু ঘটেছিল তা একটি ভালো জিনিস হিসেবে গ্রহণ করুন। যদি এই বাধাগুলো না আসতো তাহলে আমরা এত কিছু করতে পারতাম না। যেমনটা ধরুন ডাটা সেন্টার, নিজের মালিকানে সব কিছু। 5টি যে স্তম্ভ লাগে একটি কোম্পানি দাঁড় করাতে, এখন সব কিছু নিজের, নিজের মার্চেন্ট। যেটা বাধা আসছে সেটাই করে ফেলেছে। তাই বলতেছে আমাদের সাথে যা কিছু ঘটেছিল এটা একটি ভালো জিনিস হিসেবে গ্রহণ করতে বলছে আমাদের। তো চলুন, আসলে স্যার যে বলতেছে যে আমার ব্যাংকের জন্য অনেক বেশি অ্যাকাউন্ট রয়েছে, একজন ব্যক্তি হিসেবে আমি লিগ্যাসি। এই লিগ্যাসিটা কি এটা আমি আপনাদেরকে বলতেছি। লিগ্যাসি এটা 3টি শব্দে গঠিত হয়। 1 উত্তরাধিকারী, 2 সাফল্যের প্রতীক, 3 ঐতিহ্য। এবার আসুন, উত্তরাধিকারীটা কি? আপনি এমন একজন ব্যক্তি বা উনি এমন একজন ব্যক্তি যিনি পরবর্তী প্রজন্মের জন্য কিছু গুরুত্বপূর্ণ জিনিস রেখে যেতে চান। এটাকে বলা হয় উত্তরাধিকারী। কিছু রেখে যেতে চাচ্ছে না, সেটা কি? সেটা হচ্ছে অনপ্যাসিভ। সাফল্যের প্রতীক এটা কি? স্যার বলেছে সাফল্যের প্রতীক আপনি অথবা স্যারকে দিয়ে বোঝানো হচ্ছে, যেহেতু আমি স্যারকে দিয়ে বোঝাচ্ছি। ওনার অনেক ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে বা অর্থ সম্পদ রয়েছে যা উনাকে প্রভাবশালী এবং সম্মানিত ব্যক্তি হিসেবে তুলে ধরে। আশা করি সাফল্যের প্রতীকটাও বুঝতে পেরেছেন যে ওনার অনেক অর্থ সম্পদ রয়েছে বা যে এর পিছনে যে টাকাগুলো খরচ করতেছে এটার কোনো হিসাব নেই তার। এই জন্য সে বলেছে যে আমার অনেক ব্যাংকের অ্যাকাউন্ট রয়েছে, আমি একজন লিগ্যাসি। ওকে, এবার আসুন ঐতিহ্য।
উনি এমন কিছু কাজ করছেন, বা ঐতিহ্য বলতে কি বোঝায়, যে আপনি এমন একটি কিছু কাজ করেছেন যা ভবিষ্যতে আপনার নামের সাথে জড়িত থাকবে। এর স্যার এমন একটি কাজ করতেছেন, সেই জিনিসটি এর স্যারের নামের সাথে জড়িত থাকবে, আর সেটাই হচ্ছে অন প্যাসিভ। সিও মিস্টার অ্যাশমোফারে এটাই থাকবে। লিগ্যাসি উনি যে বলেন প্রায়তেই, মানে অনেক ভিডিওতেই আমি দেখেছি উনি লিগ্যাসি কথাটি কিন্তু বলে থাকে। আসলে লিগ্যাসিটা কি আশা করি আজকে থেকে আপনারা বুঝতে পেরেছেন। পরবর্তী প্রজন্মের জন্য উনি গুরুত্বপূর্ণ জিনিস রেখে যেতে যাচ্ছেন, সাধারণ কোনো জিনিস নয়, গুরুত্বপূর্ণ জিনিস। অর্থ সম্পদের কারণে তিনি একজন প্রভাবশালী এবং সম্মানিত ব্যক্তি, তাই তিনি অন প্যাসিভটাকে বাজারে নিয়ে আসার জন্য যতই ক্ষতি হোক আবার নতুন করে শুরু করতেছেন। ঐতিহ্যটা কি, তিনি মারা যাওয়ার পরে এই অন প্যাসিভটা তার নামের সাথে জড়িত থাকবে। তো যাই হোক ভাই, এই সবের উপর শর্টকাটে আমি আরেকটা ভিডিও নিয়ে আসার চেষ্টা করবো ইনশাল্লাহ। এবং এর সাথে যে ডায়লগ, এটার আরও মর্মার্থক কিছু কাহিনী রয়েছে, আমি এটা কিছু তুলে ধরার চেষ্টা করব। যদি বোঝেন তাহলে মনে রাখবেন, আপনার চোখ থেকে পানি ঝরতে বাধ্য, যে আমরা কোথায় আছি, আমরা কোন কোম্পানির ফাউন্ডার। এবার চলুন এর স্যার এগুলো বলেছে কিনা এটা একটু দেখে নিই। ওকে, I ain't dying until I change the world, okay? That's done. That's done. I wasn't born just to have a typical life. I was born to change your life and to do good. I believe what I have is there, and I'm not gonna surrender or give up any of those dreams. Bank account or legacy as a person. So, rest assured, you're gonna witness that. And be thankful. Take my word on that. Take that as a good thing what happened with us. Hey? Okay? So, তো আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সকলকে। আল্লাহ হাফেজ।